খুব সহজেই কানস মাছের কালো আবরণটা তুলবেন কি করে, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আর কিভাবে কানস মাছের পিঠের রগটা বের করতে হয় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কালো আবরণটা তুলবো খুব সহজেই সেটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা শিং মাছ খেতে পছন্দ করেন কিন্তু শিং মাছের কালো আবরণের পরিষ্কার করার ভয়ে খেতে পারেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আমি আজকে পেঁপের খোসাগুলি ব্লেন্ডারে বেটে নিয়েছি আর এই খোসা দিয়ে কানস মাছটা পরিষ্কার করব। তো কিভাবে করব সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে থাকুন। এই যে আমি ব্লেন্ডারে যে বিট করে নিয়েছি আর এটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেখে দেবো। রেখে দেওয়ার পরে মাছটা পরিষ্কার করে নেব। খুব সহজে সাদা ফটফটা করে নেওয়া যাবে। কিন্তু কানস মাছটা এত সুন্দর পরিষ্কার হবে, নিজে না দেখলে বিশ্বাসই করবেন না। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আমি কিভাবে কানস মাছটা পরিষ্কার করে নিলাম। আর এই যে পেঁপের খোসাগুলি কিন্তু এখনো গোটা গোটা রয়েই গেছে। আমি ব্লেন্ডারে সামান্য করে বিট করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু মাছটা মেখে নিলাম। আর এই যে দেখুন একটু ঘষা দিতে কিন্তু কালো আবরণটা উঠে যাচ্ছে। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান। আর সম্ভব হলে আমার এই ভিডিওটি শেয়ার করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু মাছটা পরিষ্কার করতে এসেছি আর এই যে একটা মাটির খোলা নিয়েছি তার মধ্যে কিন্তু পরিষ্কার করতেছি। দেখুন একটু ডলা দিতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাদা ফটফটা হয়ে গেল। দেখুন একেবারে রিয়েল ভাবে পরিষ্কার করে নিলাম। এখানে কোনোভাবে কোনো ভেজাল করা নেই। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর বিশ্বাস না হলে অবশ্যই আপনারা পেঁপের খোসা দিয়ে এভাবে পরিষ্কার করে দেখতে পারেন। পেঁপের পাতা দিয়েও কিন্তু পরিষ্কার হয়। দেখুন দুর্দান্ত ভাবে পরিষ্কার হয়ে গেল। মাশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে। ভিউয়ার্স বন্ধুরা, বিশ্বাস না হলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন মাশাআল্লাহ আমাদের মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মাছগুলি দেখতে কত সুন্দর লাগছে না? মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যারা পরিষ্কার করার ভয়ে খেতে চান না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অনেক কাজে আসবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে এবং শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, এই যে মাছের পিঠের উপরে যে একটা রগ থাকে এই রগগুলি কিন্তু বের করে নিতে হবে। এই রগগুলি নাকি খাওয়া যায় না, এটা নাকি খেলে বিষ বাত হয়। জানি না, মা দাদিদের মুখে থেকে শোনা কথা। তো যাই হোক, এখন এটা কিভাবে বের করে নিব সেটাও কিন্তু দেখতে থাকুন। এই যে পিঠের দাঁড় থেকে আমি কিন্তু একটু কেটে নিলাম আর এই সাইডে দেখুন পিঠের দুই সাইডে দুই দিকেই কিন্তু রগ আছে, কাটার দুই সাইডে। এখন এই রগগুলি সুন্দর করে কিন্তু টেনে বের করে নিব আর সুন্দরভাবে কিন্তু উঠেও আসবে। তো যাই হোক, এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু উঠে আসলো। আর এই রগটা নাকি অনেক বিষ, এটা খেলে নাকি বিষ বাত হয়। যাই হোক, আমার এত জানা নেই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, অন্যকেও দেখারও সুযোগ করে দিবেন। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে মাছগুলি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর রান্নার ভিডিওটা দেখতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা দেখতে চান কিনা। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।